আমি আমার বক্তব্যের শুরুতেই মাননীয় সভাপতি, বিচারকবৃন্দ, উপস্থিত শ্রোতাবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আদাব ও ভালোবাসা জানাই। আমি আজকের বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে এর বিপক্ষে আমি আমার বক্তব্য উপস্থাপনা করছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এই বিতর্ক মঞ্চে উপস্থিত ছিল হয়তো ঠিকই, কিন্তু তার মন হয়তো ছিল অন্য কোথাও। তাই তো তিনি বারবার একই সুরে একই গান গেয়ে যাচ্ছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে মেয়েরা। তিনি হয়তো ভুলে গিয়েছেন মেয়েরা দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে গিয়ে একাধিকবার এক এক সময়ে নানান রকম সমস্যার সম্মুখীন হন। এর প্রধান তিনটি বিষয় আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। মাননীয় সভাপতি, আমার প্রথম বিষয় মেয়েদের নিরাপত্তার বিষয়টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিসি এর তথ্য অনুসারে 2022 সালে নরসিংদীর পলাশ উপজেলায় কয়েকজন অভিভাবক তাদের মেয়েদেরকে প্রশিক্ষণ কেন্দ্র ও স্কুলে যাওয়া থেকে বিরত রাখে কিশোর গ্যাংয়ের ভয়ে। মাননীয় সভাপতি, আরেকটু অন্যদিকেই তাকালে দেখতে পাই আমরা যে 2020 সালে পোশাক শিল্প খাতে প্রায় 60% নারী নানান রকম হয়রানির শিকার হন। এরপরেও কি প্রতিপক্ষের বন্ধুরা বলবে কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হতে পারে? তবে আসুন এবার অন্য আরেকটি দিকে আসা যাক। মা তুমি কোথায়, আমি তোমার সঙ্গ চাই। মা তুমি কোথায়, আমি তোমার ভালোবাসা চাই। মা আমার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যস্ত, এখন আমি কোথায় যাই? মাননীয় সভাপতি, আজকের শিশুরা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। এর কারণ হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে মেয়েরা ব্যস্ত। যখন একজন মা একটি শিশু সন্তানকে ঘরে রেখে নানান রকম কর্মস্থলে কর্মরত থাকেন, তখন সেই শিশুটি শুধু মাকে হারান না, বরং হারান পারিবারিক শিক্ষা, অগ্রগতির শিক্ষা এবং সামাজিক দিক দিয়ে অনেক গুণ পিছিয়ে পড়েন। যেখানে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, সেখানে আজকের শিশুরা যদি সামাজিক শিক্ষা থেকে অনেক গুণ পিছিয়ে পড়েন, তবে আগামী দিনের অর্থনীতির চাকা, আগামী দিনের ভবিষ্যৎ কে ঘোরাবে? প্রশ্ন রইল প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, আমার তৃতীয় নম্বর বিষয়। মাননীয় সভাপতি, মেয়েরা যখন বিভিন্ন কর্মস্থলে কাজে নিয়োজিত থাকেন, তখন সেই কর্মস্থলের কাজের চাপের কারণে তারা দৈহিক ও মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন। এর ফলে এর নেতিবাচক প্রভাব গিয়ে পড়ে পরিবারের উপর। এর কারণে অনেক সময় দেখা গেছে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যায়। একটুতেই ঝগড়া লাগে, একটুতেই বিবাদ হয়, ফলে নানান সময়ে নানান রকম বিচ্ছেদ দেখা গিয়েছে। মাননীয় সভাপতি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিসি এর তথ্য অনুসারে 2021 সালে 10.8% নারী বিচ্ছেদ করেছেন। প্রতিপক্ষ, আপনারা বলেছেন কারিগরি শিক্ষা মেয়েদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে, আমি এর সাথে একমত। কিন্তু আপনারা হয়তো অন্য দিকটা ভেবে দেখেননি। কারিগরি শিক্ষা মেয়েদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে ঠিকই, কিন্তু তার বিপরীতে অনেক দিকে অবনতি হয়। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত না হয়ে অবনতি হয়। প্রতিপক্ষ, দেশের একটি দিককে উন্নতি করতে গিয়ে একাধিক দিকের করলেন ক্ষতি। ত্বরান্বিত শব্দের মানে হচ্ছে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া। তবে এই কি আপনাদের গতি? প্রশ্ন রইল প্রতিপক্ষ। ধন্যবাদ মাননীয় সভাপতি।